আমার জীবনে একটা সময় ছিল, যে সময়টা ঈদ বলতে যেই বছরে যেই 2টা দিন আসতো না, মানে মনে হইতো যে অন্য দুনিয়া থেকে একটা সুখ আসতো আমার জীবনে। শুধু যে আমার জীবনে ব্যাপারটা এরকম না, এটা সবার জীবনের সাথেই হয়। আমরা যখন ছোটোবেলা থাকতাম, ছোটোবেলা যখন মা বাবাদের সাথে ইফতারি করতাম বা রোজা রাখতাম, রোজা তো সবাই রাখতে পারতো না ছোটোবেলায়, তো অর্ধেক রোজা রাখাটা বললাম একটা মজাদার ছিল। আর সেহরি খাওয়াটাও একটা আনন্দের ব্যাপার ছিল, ইফতার করাটাও একটা আনন্দের ব্যাপার ছিল। তো সব বিষয়গুলো কেন জানে আস্তে আস্তে জীবন থেকে মুছে যাচ্ছে সব কিছু, কেমন জানি ঝাপসা ঝাপসা লাগছে। মানে কিছু আর ধরে রাখতে পারতেছি না, সময় কিভাবে যাচ্ছে, কিভাবে কি করতেছে না করতেছে কিছুই মাথায় ধরতেছে না। একটা বিষয় কি, আসলে সব কিছু করলাম সবার জীবনে থাকে না, বা একটা জিনিস অভ্যস্ত সারা জীবনে একটা মানুষের জীবনে থাকতে পারে না। তো আমাদের ব্যাচের মানুষগুলোর সাথে এরকমই, যেহেতু সামনে ঈদ আর মাত্র কয়েকদিন আছে, তো ঈদে গেলাম আমরা গেলাম অনেক ধরনের নানান মজা করতাম। আমাদের আগে ছোটোবেলায় ঈদটা কেমন ছিল, সকাল সকাল আমাদের আব্বু আম্মু আমাদেরকে ডেকে তুলবে, এবং কি আমরা খুশি মনে আমাদের নিজ ইচ্ছায় মনে করেন সকাল 5টা বাজে উঠে যেতাম, ওইটা গোসল করতাম ঠান্ডা পানিতে। এটাও একটা মজা। সেমাই নামতো বাসায়, তো সেমাই সব কিছু খাওয়ার পরে বন্ধুদের সাথে, ছোট ছোট বন্ধু বান্ধব ছিল আগে, আমরা আগে কেউ কারো বাসায় চলে যেতাম না, রাস্তায় দেখা হয়ে যেত। আবার কিছু কিছু ক্লোজ ফ্রেন্ড আছে যাদের বাসায় গিয়ে আমরা তাদেরকে নিয়ে যেতাম নামাজে, একসাথে নামাজ পড়তাম, তখন সব কিছু একসাথে হইতো। মানে ঈদের দিনটা একটা অন্য দুনিয়া থেকে মনে হয় একটা আনন্দ আসতো। আর এখন এখন আমাদের প্রায় প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে, কাছের বন্ধু বান্ধবের কাছে বা দূরের বন্ধুর সাথে ফোনেই কন্ট্যাক্ট হয়, ফোনেই কথাবার্তা হয় মোটামুটিভাবে। কিন্তু এখন আর ঈদ আসলে আছে না, মানে ওই ব্যাপারটা জমে না। যে আগের ছোট্টবেলায় বন্ধুদের বাসায় যাইতাম, বন্ধুদেরকে ডাকতাম। শৈশবকাল সবাই হারায়, কেউ বাকি থাকে না। হয়তো কেউ বিলাসিতায় হারায়, হয়তো কেউ টেনশনে হারায়, তো কেউ শৈশব ধরে রাখতে পারে না। তো ওইগুলো আমাদের একটা স্মৃতি হিসাবে জমা থাকে, এইসব কথাবার্তা। আগে ঈদ আসলে মনে করেন হাইস্ট গেলে নামাজ পড়ার পরে সালামে নিতাম, সালাম কইরা 5-10 টাকা যাই দিত, ওইটাই বুক ভরে যেত গা খুশিতে। আর এখন তো কিছু বলার নাই। মানে ঈদ আসলে কি ভাই, নামাজটা পড়া বাস্ট 2-একটা ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলার পরে ঘর থেকে বাইরেতে মন চায় না। কিসের আনন্দ, কিসের কি, কিছুই ভাল লাগে না। আর কিছু কিছু ফ্রেন্ড তো আছে যারা নিজের ফ্যামিলির টেনশনে, নিজের টেনশনে, ঈদ তো দূরের কথা, তারা ঈদের সময় বাড়ি থেকে ঈদ করতে পারে না। এখন এরকম অবস্থা হয়ে গেছে। আগে কত সুন্দর ছিল জীবনটা, এখন এক একজন এক এক দেশে, এক একজন এক এক এলাকায়, জাস্ট ফোনে কথাবার্তা হয় ঈদ মুবারক বাস। এখন আর কেউ সামনাসামনি কেউ কারে সালাম দিয়ে ঈদ মুবারক বলে না। এখন মেসেঞ্জার আছে, ফেসবুক অনলাইন আছে, এইসব আছে, ঈদ মুবারক ঈদ মুবারক। মানে পরিবেশটা পুরো এইভাবেই নষ্ট হয়ে গেছে। আসলে যে জিনিসটার ভিত্তি সব থেকে বেশি পছন্দের হয় না, বা সব থেকে বেশি নিজের সময়টা, ভালো সময়টা কাটে না যে জিনিসটার সাথে, ওই জিনিসটাই জীবন থেকে একদিন অনেক দূরে চলে যায়। থাকে অনেক ক্লোজ সম্পর্ক থাকে, কিন্তু অনেক কাছে কিন্তু অনেক দূরে। ব্যাপারটা এরকম হয়েছে যে আগে ছোটবেলায় নিজের খুশি না চাইতেই 10 জনের কাছে পেয়ে যেতাম, আর এখন 10 জনকে খুশি রাখতে হয়।